আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে নবম পে স্কেল, এমনটি পরিকল্পনা জানিয়েছেন সরকার। প্রিয় দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা, প্রশাসনিক সমন্বয় এবং বাস্তবায়নের কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের সচিব কমিটি কাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নবম পে স্কেল গেজেট প্রকাশের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে হবে। বেতন কমিশন ও সচিব কমিটির সুপারিশ পর্যালোচনা করতে হয় প্রথমে। এরপর অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রভাব মূল্যায়ন করে পরে বিষয়টি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপনা করা হবে। সবশেষে আইনি মন্ত্রণালয় বেটিং শেষে গেজেট আকারে প্রজ্ঞাপনের জারি করা হবে। যদিও সরকারের ঘোষণা অনুযায়ী নবম পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর করার পরিকল্পনা থাকলেও প্রশাসনিক ও আর্থিক এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান আর্থিক বাস্তবতায় পূর্ববর্তী সরকারের প্রস্তাবিত বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নের সুযোগ সীমিত। রাজস্ব আয়ের চাপ, বাজেট ঘাটতি, ঋণ পরিশোধের দায় এবং উচ্চ মূল্যস্ফীতির বিষয়গুলো বিবেচনায় রেখে প্রস্তাবিত কাঠামোর বিভিন্ন অংশ পুনর্বিবেচনা করা হচ্ছে। এ কারণে বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধার কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। তবে সরকারের নীতিগত অবস্থান হলেও চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হলে পে স্কেল 1 জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে এবং ওই তারিখ থেকে বেতন ভাতা ও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা সমন্বয় করা হবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী নবম পে স্কেল নতুন 2 অর্থবছর সর্বোচ্চ 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে আলোচনা চলছে। প্রাথমিকভাবে চলতি অর্থবছরের মূল বেতনের কার্যকর করা হতে পারে। এরপর আগামী অর্থবছরের শুরুতে বাড়ি ভাড়া ভাতা এবং একই অর্থবছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে অন্যান্য ভাতা কার্যকর করার প্রস্তাব বিবেচনা রয়েছে। এদিকে সচিব কমিটির আলোচনায় 11তম গ্রেড থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন ও ভাতা তুলনামূলক বেশি হারে এবং গ্রেড 1 থেকে 10 এর কর্মকর্তাদের অপেক্ষাকৃত কম হারে বৃদ্ধির সুপারিশ ও গুরুত্ব পাচ্ছে। যদিও আগে সর্বোচ্চ 100 থেকে 142% পর্যন্ত বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ ছিল, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তা পুরোপুরি বাস্তবায়নের সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এছাড়া নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সফটওয়্যার হালনাগাদ, হিসাবরক্ষণ, পেনশন পুনর্নির্ধারণ এবং বেতন সমন্বয় সহ প্রযুক্তিগত বিষয়ের সমাধান করতে হচ্ছে। এসব জটিল সমস্যার সমাধান নিরসন করে দ্রুত গেজেট প্রকাশের লক্ষ্যে সচিব কমিটি কাজ করছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা ও সুস্থ করে আজকে আল্লাহ হাফেজ।